তো প্রথমে থাম্বনেল বানানোর জন্য আমাদের যে অ্যাপ্লিকেশনটি প্রয়োজন আছে সেটার নাম হচ্ছে পিক্সেল অ্যাপ। এই দেখতে পাচ্ছেন এই লোগোটি বটে। তো এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। এবারে আমাদের এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এবার আমরা এখানে আগে একটা থাম্বনেল বানা আছে সেটা আমি এখানে ক্যান্সেল করে কেটে দিচ্ছি। এবার আমাদেরকে যেটা প্রয়োজন আছে যে থাম্বনেলে যে রেশিওটা, সেই রেশিওটার জন্য আমি এখানে থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার বাদে এখানে ইমেজ সাইজ আছে, এখানে আমি ক্লিক করে দেবো। এবার এখানে যে কাস্টম আছে সেই কাস্টমটাকে আমি চেঞ্জ করে এখানে আমি ইউটিউব থাম্বনেল লেখা আছে এখানে আমি ক্লিক করে দেবো। এরপরে এখানে আমি থাম্বনেল রেসিপিটা পেয়ে গেছি। এবার আমি এখানে ওকে করে দেবো। এবার এখানে যে নিউ টেক্সট বলে লেখা আছে সেই টেক্সটটা আমাকে হটাতে হবে। তার জন্য এখানে ডিলিট আইকনে আমি ক্লিক করে দেবো। আমার এখানে ওকেতে এবারে ক্লিক করে দেবো। আমার এখানে ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা তার জন্য আমাদেরকে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার বাদে এখানে ফ্রম গ্যালারি আছে, গ্যালারিতে ক্লিক করে দেবো। গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে যেগুলো আমাকে ছবি নিতে হবে তার জন্য প্রথমে আমি এই যে ব্ল্যাক কালার ইয়ারটা আছে সেটা আমি এখানে নিয়ে নেবো। এখানে নিয়ে নেওয়ার পর এখানে আমি এটাকে রাইটে ক্লিক করে দেবো। এবার এটাকে একটু আমাকে বড় করে দেবে অ্যাডজাস্ট করার জন্য। এবার আমার এখানে বড় হয়ে গেছে, এটাকে একটু ওপর দিকে করে দেবো। আর এখান থেকে একটু আমি এদিকে মাখিয়ে দেবো যাতে আমার একটু দেখতে ভালো লাগে। তা আমি এটাকে এখানে এমনি করে দিচ্ছি। এবার যেটা আমাদের করতে হবে পিক্সেল আমাকে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার বাদে এখানে ফ্রম গ্যালারিতে চলে যাবো। ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে এখানে আরেকটা আমাকে অ্যাড করতে হবে। অ্যাড করবো এখানে আমি একটু রোটেট করবো। রোটেট করার বাদে এখানে আমি রাইটে ক্লিক করে দেবো। রাইটে ক্লিক করার বাদে এখানে আমি আরেকটু রোটেট করবো। রোটেটটা হয়ে গেছে। এবার আমি এখানে বড় করে নেবো। তো এবার আমার এখানে বড় করা হয়ে গেছে। এবার বড় করার বাদে এখানটাতে আমাকে আরেকটু রোটেট করতে হবে যাতে দেখতে অনেকটা আমাকে প্রফেশনাল লাগে, ভালো লাগে। তার জন্য এখানটা আমি রোটেট করে দিচ্ছি। রোটেট করার পর এখানে আমার ঠিক হয়েছে। তা একটু আমি আরেকটুকু বড় করে নেবো। তো আমার আরেকটুকু এটা বড় করা হয়ে গেছে। এটাকে আমাকে একটুকু এটাকে রোটেট করে নিতে হবে। এটারটা আমার ঠিক দেখাচ্ছে না। এবার এটা আমার রোটেট হয়ে গেছে। ইউটিউব লোগোটাকে এদিকে আমি নিয়ে আসবো। এরপর যেটা আমার করতে হবে তার জন্য এখানে আমি ক্লিক করবো। ক্লিক করার পরে এই দুটোকে আমি এখানে লক করে দেবো। লক করা হয়ে গেছে। এবারে এখানে ক্লিক করে এটাকে পিক্সেলে টাইম দেবো। এবার যেটা করতে হবে তার জন্য আমাকে প্রথমে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে গ্যালারিতে যেতে হবে। গ্যালারিতে যাওয়ার পরে এখানে ইউটিউব শর্টের যে লোগোটা আছে এই লোগোটাকে আমাকে অ্যাড করতে হবে। এই লোগোটা দেওয়ার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করে এটাকে আমার একটু ছোটো করে নিতে হবে। ছোটো করে নিয়ে এখানে আমি ছোটো করে নিচ্ছি। এবার এখানে ভালো করে বসাতে হবে। তো তার জন্য আমি এখানে ভালো করে বসিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে। এবারে এখানে যেটা আছে সেটা আমি এখানে গেলাম। এখানে যাওয়ার পর এখানে যাওয়ার পর এখানে আমার যে রোটার বলে অপশনটা আছে রোটার বলে আমি গেলাম। এখানে আমার প্লাস -5 মাইনাস আমি এখানে 8 করে দিচ্ছি। আপনার 5ও করতে পারেন, 6ও করতে পারেন, এটা আপনাদের পছন্দ হিসাবে আপনারা করবেন। তো এবার আমি রাইট এখানে ক্লিক করে দিলাম। এবার এখানে আমি গেলাম, এখানে জেনে এটাকে আমাকে কপি করতে হবে। তো আমি এখানে গেলাম, এখানে যে আমি কপি করে নিয়েছি। কপি করার পিক্সেল এখানে আমি বললাম। এবারে এটা যেটা আছে সেইটা আমাকে পিক্সেল এখানে রোটেটে যেতে হবে। রোটেটে জন্য একে আমি +8-এ নিয়ে আসবো। +8-এ এখানে আমি নিয়ে এলাম। রেটে এসে গেছে। এবার এখানে আমি একে ঠিক করে বসিয়ে দেবো। এবারে দুটো আছে আমার একটু ভিতর দিকে করতে হবে যাতে আমার দেখতে আরও অনেক প্রফেশনাল লাগে। আমার বড় ইউটিউবারতে যেমনি থাম্বনেলটা হয় তেমনি যেমন লাগে। তার জন্য এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি টাচ করে থাকবো। তো এখানে আমি টাচ করে থাকার পর এটা আমার দিকে নেমে আসবে। দেখছি এখানে আমার নেমে এসেছে। এটাকে আমি নামিয়ে নেবো। এবার এটা যেটা আছে সেটাকে আমি এখানে নামিয়ে নেবো। এ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার দুটো এখানে নেমে গেছে। এবার এ দুটোকে আমি এখানে লক করে দেবো। লক করা হয়ে গেছে। এ দুটো আর কোনো দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা কোনো দিকে আর হিলি হচ্ছে না, নড়াচড় করছে না। এরপর যেটা আমাদের করতে হবে আরেকটা আমাকে শর্টসের লোগো লাগাতে হবে। তার জন্য প্লাস এখানে ক্লিক করে আমি এখানে ফ্রম গ্যালারিতে চলে যাবো। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এই যে শর্টসের লোগোটা দেখছি এই লোগোতে আমি ক্লিক করে দেবো। লোগোতে ক্লিক করার পর এখানে সাইড ক্লিক করে দেবো। এবার এটাকে আমি একটু ছোটো করে নেবো। ছোটো করার জন্য এখানে আমি এমনি ছোটো করে নিয়েছি। একটু ছোটো করে নেবো। এখানে আমি ছোটো করে নিয়েছি। আর একটু ছোটো করতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি ছোটো করে নিয়েছি। এবার এটাকে আমি এখানে লক লাগিয়ে দিলাম যাতে না আমার এটা নড়চড় করে, দেখতে পাচ্ছেন বন্ধুরা কোনো নড়চড় করছে না। এবার এখানে সাদাটা ভালো লাগছে না, তার জন্য এখানে আমি করতে হবে না একটা কালার করতে হবে। এখানে আমি কালার করার জন্য এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার বাদে এখানে যে জিনিসটা আছে এখানে আমি লকটা হেঁটিয়ে দিলাম। লকটা হাঁটার পর এখানে আমি করলাম, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার বাদে এখানে গেলাম। এখানে যাওয়ার পর এদিকে কালার বলে একটা অপশান থাকবে, সেই এখানে কালার বলে অপশান একটা আছে দেখতে পাচ্ছেন। এই কালারে গেলাম, ইনেবল করলাম। করে এখানে আপনার পছন্দ মতো যেমনি কালার দরকার সেমনি আমরা কালার চয়েস করে দেবে। এখানে হলুদ আছে, লাল আছে, ব্লু আছে, আপনার
যেমনি পছন্দ সেমনি করতে পারেন, বা এলা পছন্দ তো আপনি এখানে ক্ল্যাটিন করতে পারেন। ক্ল্যাটিন এখানে অনেক ধরনের কালার আছে, কালার আছে, তো এই কালারটা আপনি করতে পারেন। এখানে আমার কালারও বানা আছে। এই কালারটা ছাড়া আপনি এখানে আরও নিজের মতো করে কালার বানাতে পারেন। এখানে অনেক ধরনের দেখতে পাচ্ছেন বন্ধুরা কালার বানানো আছে। তো এখানে আপনার যেমনি পছন্দ সেমনি আপনি কালার বানাতে পারেন। তো এখানে প্লাস এখানে ক্লিক করবো, প্লাস এখানে ক্লিক করার পরে যে আপনি আমরা কালার পছন্দ সেমনি আপনি কালার করতে পারেন। তো এই দুটোকে আমি এদিকে একটু করে নেব। এই দুটোকে এদিকে করার বাদে এখানে আমি করলাম। এবার যেটা আছে এধারটাতে আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে আমার ক্লিক করে দিলাম। এবারে এই যে কালারটা আছে এই কালারটা আমি একটু ওইদিকে বাড়িয়ে নিলাম। এবারে এখানে আমি ওকেতে ক্লিক করে দিলাম। এবার মুজে যেটা আছে এখানে আমাকে সাদা করতে হবে, তা এখানে করে দিলাম। এখানে করার পর আমি এ দুটো ক্লিক করে দিলাম। এখানে আমার সাদা করে দিয়েছি। এবার ওকেতে ক্লিক করে দিলাম। আমার এখানটা তো হয়ে গেছে। এবার আমি এখানে রাইট ক্লিক করে দিলাম। আমার এখানটা সাদা ব্লু এর ভাবটা এসে গেছে। এবার এটাকে আমি এখানে লক করে দেবো। লক করার জন্য এখানে ক্লিক করলাম। এখানে তালা চিহ্ন আছে, এখানে আমি লক করে দিলাম। স্পেশালি এখানে ক্লিক করে আমার এটা হেঁটে গেছে, তো আমার এখানে হয়ে গেছে। এবার যেটা আমাদের করতে হবে, আমাকে কিছুটা থাম্বনেল অ্যাড করতে হবে। তো আমি যেহেতু এটা থাম্বনেল কী করে বানাইছে এসে নেই বানাচ্ছি থাম্বনেলটা, তো তার জন্য এখানে আমার কিছু পুরোনো থাম্বনেল আছে। তো আমি গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে যাওয়ার পর ফ্রম গ্যালারিতে গেলাম। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমার যে পুরোনো থাম্বনেল আছে, যেমন এই থাম্বনেলটা, আমি এখানে থাম্বনেলটাকে অ্যাড করে দেবো। এই থাম্বনেলটাকে আমি এখানে ছোটো করে দিলাম। ছোটো করে আমি এখানটাতে বসিয়ে দিলাম। এখানে ভালো করে বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দেওয়ার পর এখানে এটাকে আমি এবারে লক করে দেবো। এবার যেটা আমাদের করতে হবে, এখানে পিক্সেল প্লাস এখানে ক্লিক করে গ্যালারিতে চলে গেলাম। আরেকটা এখানে আমি থাম্বনেল নেব, যেটা আমার পুরো থাম্বনেল আছে এই থাম্বনেলটা। এটাকে আমি এখানে দিয়ে এখানে আমি রাইট ক্লিক করে এটাকে আমি থাম্বনেলটাকে নিয়ে নিয়েছি। এই থাম্বনেলটাকে একটু ছোটো করে নিয়ে এখানে বসিয়ে দেবো। যেটা আমাদের করতে হবে, আমাদের ট্যাক্স সেট করতে হবে। তো এখানে আমি প্লাস এখানে ক্লিক করে এখানে আমি ট্যাক্স এখানে ট্যাক্সটা এসে গেছে। এখানে ডবল ক্লিক করে আমি এখানে যে ট্যাক্সটা আছে সেই ট্যাক্সটাকে আমি কেটে দেবো। এবার এখানে আমাকে লিখতে হবে যে এখানে আমি যে টাইটেলটা সেই টাইটেলটা আমি লিখে দিচ্ছি, লেখা হয়ে গিয়েছে। এবারে ফন্টটা আমি ক্লিক করে এখানে আমি চলে এলাম। আসার পরে এখানে আমি এবি ফন্ট বলে আছে, এখানে আমি এই ফন্টে চলে এলাম। এবার আমার এখানে অনেকগুলো ফন্ট পার হয়ে গেছে। এই ফন্টটা আমি চেঞ্জ করব, তার জন্য এখানে অনেকগুলো ধরনের ফন্ট দেওয়া আছে। এই ফন্টটা দেখুন অনেক ভালো আছে। এছাড়া আপনাদের এখানে আরও অনেক ধরনের ফন্ট আছে, যে ফন্টগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখন বর্তমানে এই ফন্টটাই আমি ইউজ করব, তার জন্য আমি এখানে ফন্টটা আমার নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে ওতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে এখানে আমি একটু বড় করে নেব। বড় করে নিলাম। বড় করার পরে এটা আমাকে কালারিং করতে হবে। তো কালারিং করার জন্য আমি এখানে কালার অপশান আছে, সেই কালার অপশানে আমি চলে গেলাম। কালার অপশানে যাওয়ার পর এখানে হলুদ দিতে পারি, লাল দিতে পারি, ব্লু দিতে পারি, অনেক ধরনের কালার আছে। তা আমি সেই হিসাবে কালার দিয়ে দিতে পারি। তো আমি এখানটাতে একটু অন্য কালার দেবো। এখানটাতে আমি ব্ল্যাক কালার দিয়ে নেবো, যাতে আমার দেখতে অনেকটা ভালো লাগে। এবার আমি এখানে রাইট ক্লিক করে দেবো। রাইট ক্লিক করার পরে এখানে শ্যাডো বলে একটা অপশান আছে, শ্যাডোতে আমি চলে গেলাম। শ্যাডোতে এনেবেল করে দিলাম। এনেবেল করার পরে এখানটাতে আমি মাইনাস এখানটা একটু কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে এখানে আমি ক্লিক করে দিলাম। এবার এখানে যে একটা শ্যাডো আছে সেই শ্যাডো গেলাম, এনেবেল করে দিলাম। এটাকে আমাকে অনেকটা কমিয়ে দিতে হবে, যাতে একটু সামান্য আমার রাখতে হবে। এটা আমার ঠিক আছে। এবার আমি এখানে রাইটে ক্লিক করে দিলাম। রাইটে ক্লিক করার পর এটা একটু আমাকে ভালো করে বসিয়ে নিতে হবে, যে জায়গাটা আমার ভালো লাগবে। এরপর আমি এখানে ওটা বসিয়ে দিয়েছি। এরপর যেটা করতে হবে, আমি এই ট্যাক্সটাকে আমি কপি করবো, তার জন্য এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে ট্যাক্সটা আছে এখানে ক্লিক করলাম। পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখানে কপির অপশান আছে, কপিতে আমি ক্লিক করে দিলাম। এবার এখানে পিক্সেলে গেলাম। এবার যে টেক্সটটা আছে টেক্সটের উপর ডবল ট্যাপ করে এখানে আমি কেটে দিলাম। এবার তারপরে যে আমার টেক্সটটা লেখা আছে সেটা আমি এখানে লিখবো। এবারে টেক্সটটা আমার লেখা হয়ে গেছে। এটা আমার ফন্ট চেঞ্জ করতে হবে, তার জন্য আমি এখানে এবি ফন্টে চলে যাবো। এবি ফন্টে যাওয়ার পরে এখানে একটা অন্য ফন্ট দিতে হবে, তার জন্য আমি এখানে এই ফন্টটা সিলেক্ট করে নিয়েছি। এই ফন্টটা সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করে দিলাম। একটু এটাকে বড় করে নেবো যাতে দেখতে ভালো লাগে। আমি এখানে বড় করে নিচ্ছি। এবারে এখানে আমার একটা অন্য কালার দিতে হবে, তার জন্য আমি এখানে সিলেক্ট কালার আইকনে চলে যাবো। কালার আইকনে যাওয়ার পরে এখানে আমি কালার আইকনে যাওয়ার পরে এখানে আমি রেড দিন রেড কালার দেওয়ার পরে এখানে আমি রাইটে ক্লিক করে দিলাম। রাইটে ক্লিক করার পরে এখানে আমি ব্যাকগ্রাউন্ড একটা কালার দেবো, যাতে আমার দেখতে আরও অনেক প্রফেশনাল ভালো লাগে, তার জন্য ব্যাকগ্রাউন্ড কালারে চলে গেলাম। নেবেল করে দিলাম। নেবেল করার পরে এখানে যেটা আছে এখানে আমি সাদা দিয়ে দেবো, দেখতে আমার একটা আরও প্রফেশনাল লাগছে। এখানে আমি সাদা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে আমার অনেকটা আরও প্রফেশনাল লাগছে। এবার সাদা দিয়ে দিলাম। এবার এলাকা একটু অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এটাকে একটু আমি এদিকে বড় করে নেব। বড় হয়ে গেছে। এবারে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করার পর এখানে আরও যে আমার ফন্টটা করা আছে সেই ফন্টটা আমি এখানে লিখে দেবো।
আইলে যাতে না নড়াচড়া হয় তার জন্য এখানে আমি এতটুকুই করেছি, এখানে লক্ষ্য দিলাম। এবার আমাকে এখানে লক্ষ্য দিলাম, এবার এখানে যে আমি ওটাকে কেটে দিলাম। এরপর আমাকে যেটা করতে হবে, আমাকে আরেকটা কিছু লিখতে হবে, তার জন্য আমি এখানে টেক্সটে ক্লিক করলাম, টেক্সটে নিয়ে নিলাম। টেক্সট নেওয়ার পর এখানে আমি ডবল ক্লিক করে এখানে আমি এটা কেটে দিলাম। এবার যে টেক্সটটা আমি লিখতে হবে সেটা আমি এখানে লিখে নিয়েছি। এরপরে আমার এখানে টেক্সটে লেখা হয়ে গেছে। টেক্সটে লেখা হওয়ার পরে এখানে আমাকে ফন্ট অ্যাড করতে হবে, তার জন্য আমি এখানে পিক্সেল এই ফন্টে চলে গেলাম। এই ফন্টে যাওয়ার পর এখানে আমি ফন্টটা সিলেক্ট করে নিয়েছি। ফন্ট সিলেক্ট করার পরে এখানে আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে ফন্টটাকে একটু আমি জাস্ট বড় করে নিয়েছি, বড় করে নিলাম। এবার যেটা আমাকে করতে হবে, এটা আমার কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার পরে পিক্সেল করতে হবে, আমাকে কালারে চলে গেলাম। কালারে যাওয়ার পরে এখানে আমাকে ইয়েলো কালারটা আমি বেছে নিয়েছি। এগুলো কালারটা ভালো লাগছে না, ব্লুটা আমার একটা ভালো লাগছে। ব্লু কালারটা আমি এখানটাতে নিয়ে নিয়েছি। ব্লু কালারটা নেওয়ার পর এখানে একটু বড় করে বসে নিয়ে এরপর এখানে রাইটে ক্লিক করে আমি এরপরে আমাকে এখানে শ্যাডো অ্যাড করতে হবে। শ্যাডো অ্যাড করার জন্য এদিকে আমি চলে এলাম, এখানে শ্যাডো আছে, শ্যাডোতে আমি ক্লিক করলাম, এনেবল করে দিলাম। এনেবল করার পর এটাকে একটু আমি এদিকে কমিয়ে দিয়েছি আর নিচেরটা একটুকু ব্লারটা একটু বাড়িয়ে দিলাম। আমার দেখতে অনেকটা প্রফেশনাল লাগছে, প্রফেশনাল। এবার আমি এখানে রাইটে ক্লিক করে দিলাম। এবারে এবারে যে আমাকে লিখতে হবে সেই টেক্সটটা আমি এখানে লিখে নিচ্ছি। তো এখানে তার জন্য এখানে আমি কপি করবো, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমি গেলাম, এখানে কপি করে নিলাম। তাহলে এখানে আমি এটা কপি করে হেঁটিয়ে দিলাম। এবার এখানে ডবল ক্লিক করে এটাকে আমি হেঁটে দিচ্ছি। এরপর আমার এখানে যে টেক্সট অ্যাড করা আছে সেটা আমার লেখা হয়ে গেছে। তো এবারে এখানে কালারটা আমি একটু চেঞ্জ করবো, তার জন্য আমি এখানে পিক্সেল আমি কালার এখানে চলে এসেছি। কালার ওখানে যাওয়ার পরে এখানে যে আমাকে অ্যাড করা যে কালারটা, সেই কালারটা আমি এখানটাতে দিয়ে দেবো। তো এখানটাতে আমি বলবো তো এখানে আমি রেড দিয়ে দেবো, কিংবা এখানটাতে আমি রেড দেওয়ার পরে এখানটা আমি একটু ব্ল্যাক সাইডও দিয়ে দেবো। তার জন্য আমি একটু সাইডও তো আছে, এখানে সাইডওতে এসে গেলাম। সাইডওতে আসার পরে এখানে এনেবল একটু সাইডটা আমি এদিকে বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিলাম। এবার এখানে ক্লিক করে দিলাম, এখানে আরেকটা যেটা আছে স্টক, এখানে আমি গেলাম, এখানে এনেবল করে দিলাম। এবার এটা যেটা আছে এখানটাতে আমি একটু বাড়িয়ে দেবো, যাতে আমার একটু দেখতে আরও প্রফেশনাল লাগে। তো এটা আমার লেখা হয়েছে। এবার এখানে আমি রাইটে ক্লিক করে দিলাম। এবার এলা যেটা আছে দেখতে একটু অন্যরকম লাগছে, তাই আমি এখানটাতে কী করব না, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লক আইকন করা আছে থাম্বনেল লেখাটা, এটাকে আমি এখানে লকটা হেঁটে নেবো। পিছলে এখানে ক্লিক করে এটা এখানটা যেটা আছে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমি একটু হেঁটিয়ে দেবো, যাতে আমার একটু দেখতে ভালো লাগে, জায়গা পাওয়া যায়। তার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড ক্লিক করে এটাকে আমি অফ করে দিলাম। অফ করে এখানে রাইট ক্লিক করে দিলাম। পিছলে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার বাদে এখানে স্টকে আছে, এখানে স্টক করে নিয়ে এখানটাতে আমি একটু এটাকে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর আমার দেখতে অনেকটা ভালো হিসেবে রাইটে ক্লিক করে দিলাম। এবার রাইটে ক্লিক করার বাদে এখানে আমি এখানে এলাকা এবার আমি অ্যাডজাস্ট করে ভালো করে বসিয়ে নিয়েছি। এবার বসানোর জন্য এখানে যে টেক্সটগুলোতে আমি লক করেছিলাম সেই লকগুলোকে আমি হেঁটে নিলাম, হেঁটে নেওয়ার পরে এটাকে এবারে এখানে যেটা আছে এখানে থাম্বনেল লেখাটাকে একটু আমি ওপর করে দিলাম। এবারে এই মোবাইল ফোনটাকে এখানে দিয়ে নিয়েছি। মোবাইল ফোনটা এখান দেওয়ার পর এটাকে এখানে আমি লিখে দিয়েছি। এবারে এটাকে এখানটাতে নিচটাতে দেন দিলাম। এটাকে দেন দেওয়ার পর হয়ে গেছে। ভালো করে জাস্ট আমি করেছি, আপনারা জাস্ট করে নেবেন। এই দেখুন বন্ধুরা, আমার এখানে এই চাষ করা হয়ে গেছে। এবারে বন্ধুরা এখানে দুটো কাটা দেওয়ার জন্য যেটা আমাদের করতে হবে, তার জন্য এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে ড্র আইকন আছে এখানে ড্র আইকনে ক্লিক করতে হবে। ড্র আইকনে ক্লিক করার পরে এখানে যে ফিল ইনসাইড বলে আছে এখানে আমি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে জুমটা আছে জুম এখানে আমাকে করে নিতে হবে। তার আগে এখানে আমাকে যে কালারটা সিলেক্ট করতে হবে, তার জন্য এখানে প্রথমে আমাকে ব্ল্যাক কালার সিলেক্ট করে নিতে হবে। ব্ল্যাক কালার সিলেক্ট করার পর যেটা আমাকে করতে হবে, তো তার জন্য এখানে আমি এটাকে জুম করে নিতে হবে। জুম করার পরে এখানে আমি জুম করে নিয়েছি। এরকম করে জুম করে এখানে অ্যাডজাস্ট করে ঠিক করে বসিয়ে নিতে হবে জুম করে। তারপরে এখানে দেখবে জুম এখানে ফেসে লাগবে, ক্লিক করে দেবে, ওটা আমার চলে যাবে। এবার যেটা আমাকে করতে হবে এখানটাতে এমনি করে টানে টেনে এমনি করে আমাকে দিতে হবে। ধরো আপনাদের এই থাম্বনেলটি ভালো লেগেছে, যদি কারো ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন প্রেস করে দেবে, লাইক শেয়ার কমেন্ট করবে।